ও মুহাম্মদ আমার সন্তান শুনে নাও, তুমি এখান থেকে যখন দুনিয়ায় যাবা তোমার উম্মতকে বলবা তারা যেন নেক আমল করে, নেক আমল বেশি বেশি নেক আমল করে, তারা যেন ডান দিকওয়ালা উম্মতের সংখ্যা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার আপনার নবী যখন দ্বিতীয় আসমানের মধ্যে গেলেন, দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর দেখা হলো যে নবীর সঙ্গে, নবীর নাম হলো ঈসা নবী। জোরে বলেন কোন নবী? ঈসা আলাইহিস সালামের সঙ্গে দেখা হইল। ঈসা নবী বহুত বড় একজন নবী ছিলেন। আমার আপনার নবী দুনিয়ায় আসার আগে যে নবী দুনিয়ায় আসছিলেন তার নাম হলো ঈসা রুহুল্লাহ। এত পাওয়ারফুল কবরস্থান সামনে দেখে আমার মনে হলো ঈসা নবীকে আল্লাহ পাক এমন একটা ক্ষমতা দিয়েছিলেন, ঈসা নবী যদি কোনো কবরের পাশে দিয়ে হেঁটে যায়, কবরের পাশে দিয়ে হেঁটে যাওয়ার সময় যদি কবরের পাশে দাঁড়ায়া ডাক দে বলে ইয়া আব্দুল্লাহ কুম বিইজনিল্লাহ, এই কথা বলার সঙ্গে সঙ্গে কবরের ভিতর থেকে লাশটা জীবিত হয়ে লাব্বাইক বলে সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। এইরকম পাওয়ার কোন নেতা কর্মীর কোন আর কারো দেখছেন আপনারা? কবর থেকে লাশ জিন্দা করা, এটা কি মানে স্বাভাবিক কথা? 100 বছর আগে যে লোকটা মারা গেছে, 200 বছর আগে যে লোকটা মারা গেছে, আর কবরে কিছু আছে আর ভিতরে? আমরা মারা গেলে আমাদের অবস্থানটা কেমন হয়? কবি বলেন 6 দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে চুল, কবর গাহের সামান নিতে কহির না কেউ ভুল, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন ঠিক কিনা? 17 দিনে পেট ফেটে শেষ, পোকার খাদ্য হবে, 60 দিন পরে গোশ থাকবে না, কঙ্কাল পরে রবে, 90 দিন হাড়গুলি সব, 90 দিন হাড়গুলি সব আলাদা হয়ে রয়, কবর জায়গা ভালো নয়, আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। জোরে বলেন মারহাবা। এমন নবী, যে নবী কবর থেকে লাশ জিন্দা করতে পারেন, সেই নবীর নাম হলো ঈসা নবী। দ্বিতীয় আসমানের মধ্যে যাওয়ার পর যে নবীর সঙ্গে দেখা হলো, নবীর নাম হলো ঈসা নবী। এই জন্যই দেখা হইল কারণ একদিন ঈসা নবী এই দুনিয়াতে এক সময় আগমন করবে বাইতুল মুকাদ্দাসের ছাদে। ইমাম মাহদী যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন আসরের নামাজ পড়ানোর জন্য মুয়াজ্জিন তাকবীর দিবে, নিয়ত করতে যাবে, ওই সময় আল্লাহর হুকুমে ঈসা নবী বাইতুল মুকাদ্দাসের ছাদে আসবেন। আমি ওই দিকে আলোচনা নিয়ে যাব না। এইবার আল্লাহর নবী তৃতীয় আসমানের মধ্যে যখন গেলেন, তৃতীয় আসমানের মধ্যে যে নবীর সঙ্গে দেখা হলো, নবীর নাম হলো ইউসুফ নবী। নাম শুনছেন তো আপনারা? আমার আলোচনা বুঝতেছেন? ইউসুফ নবীর সঙ্গে দেখা হলো। ইউসুফ নবীর সঙ্গে আল্লাহ পাক এই কারণে আমার আর আপনার নবীর সাক্ষাৎ করে দিলেন। আর কারণ হলো আমি আর আপনি যখন দুনিয়া ছেড়ে যখন কবরের বাড়িতে যাব, আল্লাহ যখন আমাকে আর আপনাকে যখন জান্নাতের মধ্যে দিবেন, এই দুনিয়ার মধ্যে আল্লাহ পাককে দুনিয়ার শুরু থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যতগুলো মানুষ পাঠাইবেন, এই সমস্ত মানুষকে আল্লাহ পাক যতগুলা সৌন্দর্য দিবেন, এর অর্ধেক সৌন্দর্য আল্লাহ পাক একাই ইউসুফ নবীকে দান করেছিলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ ইউসুফ নবীর সঙ্গে দেখা করে দিলেন। ও বন্ধু, আপনার যে সমস্ত উম্মতেরা আমল করে, যারা দুনিয়া থেকে যারা ঈমান আমল নিয়ে যারা কবরে যাইতে পারবে, আল্লাহ পাক তাদেরকে জান্নাতে দেওয়ার সময় তাদের চেহারা কালো থাকবে না, তাদের আর বেঁটে থাকা লাগবে না। আপনার যে সমস্ত উম্মতেরা, আমার যে সমস্ত বান্দারা জান্নাতে যাবে, তাদের চেহারা যেমন তেমন হবে না, তাদের চেহারাকে আল্লাহ পাক ইউসুফ নবীর মতো সৌন্দর্য বানিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ।
এরপরে চতুর্থ আসমানের যেই কারণে আমি আলোচনা নিয়ে আসলাম, মৃত্যু যার যেখানে আছে সেখানেই হবে। চতুর্থ আসমানের মধ্যে আমার আর আপনার নবী যখন গেলেন, চতুর্থ আসমানের মধ্যে যে নবীর সঙ্গে দেখা হলো, নবীর নাম হলো ইদ্রিস নবী। কোন নবী? নাম শুনছেন তো আপনারা? ইদ্রিস নবী যখন দুনিয়ায়, একদিন জিবরাইল আমিন আসলেন, এসে বললেন, ইদ্রিস নবীকে বললেন, আপনার জন্য একটা অফার আছে। কি অফার? আজ থেকে আপনি যে আমলগুলো করবেন, এই আমলের সওয়াব পাবেন আজ থেকে দ্বিগুণ। মানে এতদিন যেটা 100 হচ্ছিল, এখন সে নেকি কতগুলি হবে? 200 হবে। যে ইবাদত করলে আগে 10টা নেকি পাচ্ছিলেন, এখন থেকে সে ইবাদত করলে 20টা করে পাবেন, মানে ডাবল হবে। ইদ্রিস নবীর তখন লোভ হলো। কিসের লোভ? টাকা পয়সার লোভ না সওয়াবের লোভ? সওয়াবের লোভ ভিতরে হলো, যে তাহলে তো আমি যদি একটু বেশি দিন বাঁচতে পারি, তাহলে তো আমার সওয়াব কি হবে? বেশি হবে। অতএব তাহলে আমি একটু বেশি দিন বাঁচার জন্য দেখি জিবরাইলের কাছে একটু সুপারিশ করি। তো জিবরাইল আমিনকে ডাকতে বললেন, জিবরাইল আপনি একটু সুপারিশ করে আল্লাহর কাছে গিয়ে একটু কে বলবেন, আল্লাহ যেন আমার হায়াত বাড়ায় দেয়। কারণ আমি তো এখন থেকে যা কামাই করব, 1 বছরে 2 বছরের নেকি কামাই করা যাবে। এজন্য আল্লাহ যেন আমার হায়াতটা বাড়ায় দেয়। আপনি একটু মেহেরবানি করে আল্লাহর কাছে আমার ব্যাপারে সুপারিশ করবেন। জিবরাইল আমিন বললেন, আমি কেমনে সুপারিশ করব? এই মন্ত্রণালয়ের দায়িত্ব আমার না, এই মন্ত্রণালয়ের দায়িত্ব আছে আজরাইল আলাইহিস সালাম। কোন ফেরেশতা? আজরাইল। তো এই মন্ত্রণালয়ের কাজ তো আমার করার, আমার দায়িত্বও নেই, আমি পারবো না। অতএব তুমি যদি তোমার হায়াত বাড়াবার চাও, যদি দরখাস্ত করাই লাগে, তাহলে আজরাইল দেখি করো। তাহলে আজরাইল থাকে কোন জায়গায়? জিবরাইল আমিন বললেন, আজরাইলের মন্ত্রণালয় হলো চতুর্থ আসমানে। সুবহানাল্লাহ বলেন। পাবো কেমনে? ওই সময় জিবরাইল আমিন বললেন, আপনি আমার পিঠের মধ্যে ওঠেন, আমি আপনাকে চতুর্থ আসমানে আজরাইলের মন্ত্রণালয় পর্যন্ত নিয়ে যাব। এইবার জিবরাইল আমিনের পাখার উপরে উঠলেন ইদ্রিস নবী। মন্ত্রণালয় চতুর্থ আসমানে আজরাইল আলাইহিস সালামের কাছে যখন গেলেন, যাওয়ার পর এবার ইদ্রিস নবীকে জিবরাইল আমিন বললেন, আপনি বসেন, আমি একটু ভিতরে যাই। জিবরাইল আমিন যখন ভিতরে গেলেন, আজরাইল দাঁড়িয়ে গেল। কি ব্যাপার? আমার বস হঠাৎ করে চলে আসছে। কারণ জিবরাইল আমিন হলেন সমস্ত ফেরেশতার কি লিডার, বস। যেই মাত্র দেখলেন, বলেন কি ব্যাপার, কি মনে করে এই সময় হঠাৎ আগমন? ওই সময় জিবরাইল আমিন বললেন, আমি একজন আল্লাহর নবীকে নিয়ে আপনার মন্ত্রণালয়ে আসছি, আপনার কাছে আসলাম। ওই নবীর একটু চাহিদা হলো, এই দুনিয়ার মধ্যে উনি একটু হায়াত বাড়াইতে চান, আপনার মাধ্যমে দরখাস্ত করতে চায়। আজরাইল আলাইহিস সালাম বললেন, নবীর নাম কি? বলে ইদ্রিস নবী। ওই সময় আজরাইল আলাইহিস সালাম লিস্ট বের করে দেখাইলেন। জিবরাইল আমিনকে বললেন, আল্লাহ পাক প্রত্যেক দিন সকাল বেলায় আমার হাতের মধ্যে একটা লিস্ট পাঠায় দেয়। ওই লিস্টের মধ্যে লেখা থাকে আজকে 24 ঘন্টার মধ্যে কে কে মারা যাবে, তার নাম কি, তার বাপের নাম কি, তার গ্রামের নাম কি, তার মৃত্যু কোন জায়গার মধ্যে হবে। আজকে সকালবেলায় আমার যে লিস্টে দেওয়া হয়েছে, এই লিস্টের মধ্যে ইদ্রিস নবীর নাম দেখতেছি। আল্লাহু আকবার বলেন। কিন্তু ইদ্রিস নবীর নাম আছে, কিন্তু ইদ্রিস নবীর মৃত্যুর জন্য আল্লাহ জায়গা নির্ধারণ করেছে চতুর্থ আসমান। আমিও চিন্তা পড়ে গেছি, ইদ্রিস নবী তো আছে দুনিয়ায়, চতুর্থ আসমানে তার মৃত্যু লেখা, এটা আবার কেমনে হবে? আজরাইল আলাইহিস সালাম বললেন, আল্লাহ আমাকে আজকে তার জান কবজ করার জন্য লিস্টে দিয়েছেন। এই কারণে এই দুনিয়ার মধ্যে দেখবেন বহু কবর, অনেক নবীর কবর দুনিয়ার মধ্যে আছে, কিন্তু ইদ্রিস নবীর কবর দুনিয়ার মধ্যে কোথাও কিন্তু খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন ঠিক কিনা? এজন্য মৃত্যু যা আছে, আপনি যতই টাকা পয়সা খরচ করে আপনি ব্যক্তিগত কবরস্থান বানান না কেন, আপনার মৃত্যু যদি থাকে ঢাকার আজিমপুর গোরস্থানের পাশে, আপনাকে সেখানে নিয়েই যাবে। আপনার কবর যদি আজিমপুরে লেখা থাকে, লক্ষ কোটি টাকার গোরস্থান বানিয়েও লাভ হবে না, সেখানেই আপনার কবর হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আমি আর আপনি যখন মৃত্যুর সাকরা যখন শুরু হয়ে যাবে, যে সূরা ইয়াসিন আমি আলোচনা করতেছিলাম,
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের ডান পাশে থাকে রহমতের 500 ফেরেশতা, আর বাম পাশে থাকে আযাবের 500 ফেরেশতা। তাহলে 500 500 কত হলো? 1000। লোকটা যদি ভালো হয়, লোকটা যদি দিনদার হয়, লোকটা যদি মুত্তাকি হয়, লোকটা যদি পরহেজগার হয়, তাহলে রহমতের 500 ফেরেশতা নিয়ে যায়। আর যদি লোকটা খারাপ হয়, লোকটা যদি বদকার হয়, ওই লোকটার জান কবজ করার জন্য আযাবের 500 ফেরেশতা নিয়ে যায়। তারপরও একটা কথা মনে রাখবেন, প্রত্যেকটা মানুষের মৃত্যু আযাব হবেই, চাই ভালো হোক অথবা কি হোক, খারাপ হোক। খারাপের শাস্তির ধরন আলাদা, আর যে লোকটা ভালো তার মৃত্যুর কষ্টের সাইজটাও কি হবে, ধরনটাও আলাদা হবে, কিন্তু মৃত্যুর কষ্ট হবেই। মালাকুল মউত যখন কোনো মানুষের কাছে যখন আসে, সাকরা যখন শুরু হয়ে যায়, ওই সময় যে লোকটা মৃত্যু শয্যায় সজ্জিত, এই লোকটা মালাকুল মউতকে ডাকদা বলে, আপনি আমাকে ছেড়ে দেন, আমার যত আত্মীয় স্বজন আছে সবাইকে নিয়ে যান, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। মালাকুল মউত বলে, না, হবে না। ওই সময় লোকটা ডাকদা বলে, তাহলে আমাদের এই গ্রামের মধ্যে যত মানুষ আছে সবার জান কবজ করেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। মালাকুল মউত বলে, না, হবে না। ওই সময় বলে, আমার পাবনা জেলায় যত মানুষ আছে সবাইকে নিয়ে যান, বিনিময়ে আমাকে আপনি ছেড়ে দেন। সম্মানিত ভাইরা আমার, এরপরে মালাকুল মউতকে ডাকদা বলেন, আমাদের এই জেলার মধ্যেই বাংলাদেশে যত মানুষ আছে সবার জান কবজ করেন, বিনিময়ে আমাকে ছেড়ে দেন। মালাকুল মউত বলে, সুম্মা ইউজিহি কাল্লা, না না, কখনোই হবে না, তোমার জান কবজ করাই হবে, এটা হবে না। সারা দুনিয়ার মানুষকে নয়, বরং তোমাকেই নিতে আসছি। সম্মানিত ভাইরা আমার, এমন কষ্ট হয়, মানুষ তার জীবনের সমস্ত সম্পদ দিতে চায়, কিন্তু মালাকুল মউত আসলে বলেন তো 1 সেকেন্ড আর সামনে যাওয়ার 1 সেকেন্ড আগে হওয়ার কোনো সুযোগ আছে আমাদের? আমি সূরা ইয়াসিন এই জন্যই পড়লাম, আল্লাহর নবী বলেছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন, যদি কোনো মানুষের সাকরাত শুরু হয়ে যায়, মৃত্যুর কষ্ট শুরু হয়, ওই সময় ওই লোকের পাশে বসে যদি সূরা ইয়াসিনটা তেলাওয়াত করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন ওই লোকটার মৃত্যুর কষ্ট আল্লাহ লাঘব করে দেয়। সুবহানাল্লাহ বলেন। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি উদাহরণ দিয়ে বলেছেন, একজন মানুষের 4টা সন্তান। কয়টা সন্তান? একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, আরেকজন ব্যাংকার, আরেকজন মনে করেন এই আপনাদের মাদ্রাসায় দিছে। তো ডাক্তার ছেলে ঢাকায় চাকরি করে, আসার সময় ঢাকা থেকে নিয়ে আসছে দামি দামি খাবার। বগুড়ায় একজন ব্যাংকে চাকরি করে, বগুড়া থেকে আসার সময় দামি দামি দই। একজন রাজশাহীতে চাকরি করে, আসার সময় দামি দামি আম নিয়ে এসে মৃত্যুর সময় বাপেক বলতেছে, আব্বা খান। আব্বা বলে, কেমনে খাবো বেটা, আমার গলার মধ্যে যে মালাকুল মউত আর আজরাইল যে চাপটা ধরে আছে, আমি কেমনে খাবো? আপনার 4টা সন্তানের কোন সন্তানের কারণে আপনার আযাব আল্লাহ ক্ষমা করবে না। যেই সন্তানটাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, এই সন্তান যদি আপনার পাশে বসে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে, আল্লাহ পাক, নবীজি বলেছেন, আল্লাহ পাক এই সন্তানের সূরা ইয়াসিন তেলাওয়াতের বদৌলতে তার মৃত্যুর আযাব আল্লাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সন্তানকে কোরআনের শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন। এই দুনিয়াতে যাই বলেন না কেন, কোনো কিছুই চিরস্থায়ী নয়। চিরস্থায়ী যে জিনিস সেটা হলো কোরআন। সুবহানাল্লাহ বলেন। এই কোরআন কখনো পুরাতন হবে? পুরাতন হয় না। আমি দেখেছি আমাদের সময় কত গান এত ভাইরাল হলো, 2 বছর পরে আর সেগুলা গান চলে না। আমাদের সময় আপনাদের চাচা যেগুলা আছেন, দাদারা আছেন, মুরব্বীরা আছেন, আপনাদের সময় সেই গান চলতো, আমি কি তোর আপন ছিলাম না, ওহরে জরিনা, আমি কি তোর আপন ছিলাম না। এক সময় সকিনা জরিনার মানুষ পাগল ছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? বছর 2-3 পরে সকিনাও চলে না, জরিনাও নাই। কয়েকদিন আগে এত সুন্দর গান, কাঁচা বাদাম দাদা, কাঁচা বাদাম, খালি কাঁচা বাদাম। এই যে 2 বছর পরে কাঁচা বাদামের আর কোনো মার্কেট আছে? এই কাঁচা বাদাম এখন আর কুত্তাও খায় না। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য যতই ভালো গান হোক, 2 বছর পর্যন্ত মার্কেট থাকে, এরপরে ওই গান আর চলে না। কিন্তু এই কোরআন 1500 বছর আগে নাজিল হয়েছে, আগেও যেমন ছিল এখনো তেমন আছে না নাই? জোরে বলেন। সূরা ফাতিহা আপনাদের এই
আতর সভা মসজিদে পড়বেন সূরা ফাতিহা, মাগরিবের নামাজে যা, এশারের নামাজে সাথিয়া থানা মসজিদে গিয়ে পড়বেন ওই একই সূরা ফাতিহা। ৭০ বছর হলে সূরা ফাতিহা শুনতেছেন, বলেন তো কোনোদিন কি শুনতে খারাপ লাগে? যে হুজুর ৭০ বছর হয়ে গেল এই সূরা ফাতিহা আর কতদিন চালাবেন হুজুর, একটু পরিবর্তন করা যায় না? কত কিছু আপডেট হলো, এগুলো কি মনে হয় আমাদের? তাহলে কোরআন শুনতে আমাদের ভালো লাগে, কিন্তু বড় আফসোস, বড় দুঃখের বিষয় হলো কোরআন শুনতে ভালো লাগে কিন্তু কোরআন অনুযায়ী চলতে ভালো লাগে না। জোরে বলেন কথা ঠিক কিনা? কোরআনের পক্ষে বলি আমরা, কিন্তু কোরআন যখন নিজের জীবনে বাস্তবায়ন করা লাগবে, কোরআন যখন রাষ্ট্রীয়ভাবে কায়েম করা লাগবে, ওই সময় আমাদের চুলকানি শুরু হয়। জোরে বলেন কথা ঠিক কিনা? আমাদেরকে বলতে হুজুর রাজনীতি করবেন না। হুজুর আমরা তো রাজনীতি করি না। এই দুনিয়ার নেতৃত্ব কি শুধুমাত্র আওয়ামী লীগ বিএনপি দিছে না? এই দুনিয়ার নেতৃত্ব আল্লাহ পাক নবীদেরকে দিয়েও দুনিয়ার রাজত্ব দিয়েছিলেন না? বলে হুজুর এই দুনিয়ার আপনি ওয়াজ করতে আসছেন, ওয়াজ করবেন, চলে যাবেন। যদি তাই হয় তাহলে এই খারাপ মানুষগুলা কেমনে ভালোর পথ পাবে বলেন তো? যে হুজুর এদিক সেদিক কথা বলবেন না, আমাদের নেত্রী চলে গেছে, কিছু বলা যাবে না, আমার কথা বলবো না, ঠিক আছে, কিন্তু আবু জেহেল তাহলে গাল ফেরা লাভ কি হলো? আবু জেহেল আমাদের কোনো ক্ষতি করছে আমাদের? তাহলে আবু জেহেলের বাড়িও তো সৌদি আরব, এখনো পর্যন্ত মানুষ আবু জেহেলের কবরের উপরে পাথর মারে। জোরে বলেন কথা ঠিক কিনা? কারণ আবু জেহেল আমাদেরকে কষ্ট দেয় নাই, আমার আপনার নবীজিকে কষ্ট দিয়েছিল। জোরে বলেন কথা ঠিক কিনা? এজন্য যারা আমার বিরুদ্ধে কথা বললে আমার কোনো আফসোস নাই, নবীর বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে কেউ যদি কথা বলে, সে যদি আমার বাপ, সে যদি আমার শ্বশুর হয়, জিহ্বা টেনে খুলে ফেলা হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। এজন্য শুধুমাত্র কোরআন শুনলেই হবে না, কোরআন মানা লাগবে। এই কোরআন না মানার কারণে আজকে আমাদের ওপর থেকে আল্লাহর রহমত দিন দিন উঠে যাচ্ছে। আপনারা যারা এখানে পাবনার মানুষ আছেন, আজ থেকে 20 বছর আগে যারা ইলিশ মাছ খাইছেন বাবজান, বলেন তো ওই সময় ইলিশ মাছের স্বাদ যেমন ছিল এখন আর ওই রকম আছে? আছে? আর যে সময় এত স্বাদ ছিল, বলেন তো ওই সময় কি গ্যাসের চুলা ছিল না ভাঙ্গাচুরা মাটির চুলা? ভাঙ্গাচুরা মাটির চুলার ইলিশ মাছের স্বাদ। রান্না করতো দামি কোনো মশলা, স্কয়ারের প্যাকেটের রাঁধুনির মশলা ছিল না, সাধারণ মশলা ছিল। কি বলেন আপনারা? রান্না করতো মূর্খ নানি, মূর্খ দাদি, মূর্খ চাচিরা রান্না করত। কিন্তু ওই ইলিশ মাছ যদি আপনাদের এই আতরসভা বড় গ্রামে কোনো বাড়িতে পাক হইতো, আশেপাশে 15-20টা বাড়িতে বুঝতে পারতো আজকে আব্দুল করিমের বাড়িতে ইলিশ মাছ রান্না হচ্ছে। জোরে বলেন কথা ঠিক কিনা? খাওয়ার পরে হাতের মধ্যে ঘ্রাণ এত সুন্দর, একটা মাসকালাইয়ের তেলানিও যদি দিত, আশেপাশে 2-4টা বাড়িতে বুঝতো অমুকের বাড়িতে আজকে ডাল তেলানি হয়। কিন্তু আজকে এমন আধুনিক হয়ে গেলাম, গ্যাসের চুলায় রান্না হয়। একটা ভ্যান আলার বাড়িতে এখন গ্যাসের চুলা আছে না নাই? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহাজ হযরত মাওলানা মুফতি মোতালিবুর রহমান সাইফি সাহেবের আগমন। লিল্লাহি তাকবীর। আমি যেইটা বুঝাইতে চাইলাম, হুজুর চলে আসছেন, চেয়ার নাই আর 2 মিনিট সময় লাগবে আমার, 2 মিনিটে আমি ইনশাল্লাহ শেষ করব। যে আমাদের 6000 টাকা কেজির ইলিশ মাছ গ্যাসের চুলা, কারেন্টের চুলায় রান্না হচ্ছে, দামি দামি মশলার প্যাকেট দিয়ে রান্না হয়। MA পাস, BA পাস সেই সমস্ত আমাদের এখনকার বোনেরা, এখনকার মেয়েরা রান্না করে খাওয়ায়। এরপরেও 6000 টাকা কেজির ইলিশ মাছ খাওয়ার সময় নাকের সাথে নিয়ে ঘ্রাণ নিতে হয়। এটা কি ইলিশ মাছ না সিলভার মাছ? জলে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ পাকের রহমত দিন দিন উঠে যাচ্ছে, আমরা যত এই কোরআন থেকে দূরে সরে যাচ্ছি। এজন্য কোরআন মোতাবেক জীবন পরিচালনা করব, তাহলে দুনিয়া এবং আখেরাতে আল্লাহ পাক উভয় জগতে আমাদেরকে সফলতা দান করবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআন মেনে, কোরআন বুঝে, কোরআনের উপরে আমল করে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রাখুক। এই আশায়, এই কামনায় আপনাদের কাছে করি। আল্লাহ পাক আমাকে সহ আপনাদের সবাইকে কবুল করুক। জোরে বলেন আমিন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আমি আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।